কেকেআর কিন্তু চ্যাম্পিয়নদের মতন দল গঠন করলো বলতেই হয়। মিনি অকশানে কেকেআর নিয়ে এসেছিল 64 কোটি টাকা। সেখানে বেশ কিছু দুর্দান্ত মানের প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে, যারা কিন্তু নিজেদের দিনে ম্যাচ জিতিয়ে দিতে পারে। এবং কেকেআরের যে একটা প্ল্যানিং সুন্দর ছিল, সেটা কিন্তু আমরা যখন থেকে যে কোচিং স্টাফ নিযুক্ত হচ্ছে তখনই আমরা দেখতে পেলাম। বোলিং কোচ হিসাবে টিম সাউদিকে নিয়ে আসা, ব্যাটিং কোচ হিসাবে কিন্তু সেই জায়গাতে পাওয়ার হিটিং কোচ হিসাবে রাসেলকে রাখা, এছাড়া দলের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে শেন ওয়াটসন, দলের কোচ মেন যে হেড কোচ হিসাবে অভিষেক নায়ার, এতগুলো ভালো মাথাকে এক জায়গায় নিয়ে এসে কিন্তু দল গঠন করা হয়েছে। এবং মিনি অকশানে কেকেআর যা দল গঠন করেছে, মেগা অকশানেও এত ভালো দল গঠন করতে পারেনি। কম টাকার মধ্যে কেকেআর দুর্দান্ত কিন্তু দল গঠন করেছে। সামনের দুটো আইপিএল সিজনে কেকেআর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম বানিয়ে নিল, সেটা কিন্তু অন পেপার বলতেই হয়। এবার যারা ক্লিক করবে তারাই কিন্তু আইপিএলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারবে, যেটা আরসিবি গত বছরে হয়েছিল। কিন্তু অন পেপার কেকেআর কিন্তু বিধ্বংসী টিম বানিয়ে নিয়েছে। আমরা কেকেআরের যদি স্কোয়াডের দিকে তাকাই, তারা কিন্তু যে সমস্ত প্লেয়ারদের রিটেন করেছিল তার মধ্যে দুজন বিদেশি প্লেয়ারকে রিটেন করা হয়েছিল। সেখানে সুনীল নারিন ডেফিনেটলি সে তো থাকবে জানা কথা, তাকে রিটেন করা হয়েছিল। এছাড়া রামমান পাওয়েলকে রিটার্ন করা হয়েছিল, যে কিন্তু একজন পাওয়ার হিটার ম্যাচ ফিনিশার বলতে হয়, এবং সে কিন্তু টপ অর্ডারেও ব্যাট করতে পারে, লোয়ার অর্ডারেও কিন্তু ব্যাট করতে পারে। এছাড়া সমস্ত বিদেশি প্লেয়ার, সেখানে কিউডিকে বলো, সেখানে গুরবাজ বলো, তাদের কিন্তু রিলিজ করে দেওয়া। এবং অ্যান্ড্রিচের কথা যদি আমরা বলি বা স্পেন্সার জনসনের কথা বলি, তাদেরও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা সকলেই জানো যে আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়েছিল সেই জায়গায় রাসেল। এবং কেকেআর এই এতগুলো প্লেয়ারের যে পরিবর্তন করতে চাইছে এবং সেই জায়গায় সঠিক প্লেয়ারদের নিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে কেকেআরের প্রধান টার্গেট ছিল। তো সেই জায়গায় শেন ওয়াটসনের মতন একজন কোচকে নিয়ে আসার একটাই কারণ, যে তার বিদেশি চয়ন ডেফিনেটলি খুব ভালো হবে এবং বিদেশি প্লেয়ারদের সঙ্গে শেন ওয়াটসনকেই কাজ করতে হবে। ডোমেস্টিক প্লেয়ারদের সঙ্গে অভিষেক নায়ার ডেফিনেটলি ভালো কাজ করবে, কিন্তু বিদেশি প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেশন করতে গেলে কিন্তু ওয়াটসনের প্রয়োজন রয়েছে। এবং ওয়াটসনের একদম পছন্দের প্লেয়ার এবং প্রিয় প্লেয়ারকে যে কেকেআর নেবে, সেটা নিঃসন্দেহে বলাই যেত। তো সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। এই 26 বছর বয়সী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কিন্তু কেকেআরের হয়ে খেলবে। আইপিএলে সে কিন্তু অলরেডি খেলে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবির মতন দলে। টি-20 নিয়ে যদি আমরা কথা বলি, তো টি-20তে কিন্তু 57টা ইনিংসে 1334 রান রয়েছে এবং ব্যাটিং স্ট্রাইক রেট 150, এবং তার অ্যাভারেজ কিন্তু 33-এর অ্যাভারেজ রয়েছে। এবং বল হাতেও কিন্তু 42টা ইনিংসে 28টা উইকেট নিয়েছে। রিসেন্ট টাইমে কিন্তু ক্যামেরন গ্রিন তার নিজের সেরা ফর্মে রয়েছে। এবং এটা শুধুমাত্র যে 1 বছর 2 বছরের প্ল্যানিং নয়, সামনের অন্তত 5-7 বছরের প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু ক্যামেরন গ্রিন থাকবে। সেই কারণেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, কারণ রাসেল আর বেশি দিন হয়তো চলতো না, এই আইপিএলটা হয়তো রাসেল খেলে দিতে পারতো, কিন্তু তাকে তো একটা সময় অবসর নিতে হবে, সেই জায়গায় তার মতন প্লেয়ার আনতে হবে। তো তার মতন কেন, তার থেকেও অনেক ভালো মানের প্লেয়ার পাওয়া গেছে ক্যামেরন গ্রিনকে। যদি সে কোনো রকম ইনজিওর্ড না হয়ে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি এটা কেকেআরের জন্য সেরা সেরা কিন্তু প্লেয়ার এসেছে বলতেই হয়। এবং ক্যামেরন গ্রিনকে কিন্তু 25 কোটি 20 লক্ষ টাকায় কিন্তু কেকেআর পেয়েছে। হ্যাঁ, 25 কোটি 20 লক্ষ টাকাই কিন্তু কেকেআর পার্স থেকে কাটা হবে, কিন্তু ক্যামেরন গ্রিন সে কিন্তু 18 কোটি টাকা পাবে। বাদবাকি টাকাটা কিন্তু বিসিসিআই তাদের কাছে রাখছে। তো 18 কোটি টাকা ক্যামেরন গ্রিন পেলেও কিন্তু ভালো টাকাতেই সে বিক্রি হয়েছে, এবং অবশ্যই কেকেআরও কিন্তু একটা ভালো প্লেয়ার পেয়ে গেছে 25 কোটি 20 লক্ষ টাকায়। এবং কেকেআর যে প্লেয়ারগুলোকে সবার আগে চাইছিল, তার মধ্যে কেকেআরের সবার আগে প্রয়োজন ছিল উইকেট কিপার ব্যাটসম্যান, কারণ এই জায়গায় কেকেআর খুবই ভোগে। ফিল সল্ট চলে যাওয়ার পর কিউডিকে গুরবাজকে দিয়ে কাজ চালানোর চেষ্টা করলেও তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। সেই কারণে 2 বিদেশি প্লেয়ারকেই ছাঁটাই করেছিল ম্যানেজমেন্ট। তো সেই জায়গায় কেকেআর এমন প্লেয়ার চাইছিল যে কিন্তু ফিল সল্টের মতন বা তার থেকেও ভালো প্লেয়ার হতে পারে। তো সেই জায়গাতেই আমি বারবার কথা বলেছিলাম, ফিন অ্যালেনকে ডেফিনেটলি কেকেআরের আনা উচিত। তো সেক্ষেত্রে 26 বছর বয়সী এই নিউজিল্যান্ডের কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যানকে কিন্তু কেকেআর দলে নিয়ে এসেছে। এবং ফিন অ্যালেন কিন্তু রিসেন্ট টাইমে টি-20তে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স রাখছে, এবং তার কিন্তু 160 ইনিংসে 4400
31 রান করার অভিজ্ঞতা। ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে কথা বললে 173-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করে এবং 29-এর অ্যাভারেজে সে রান করে এবং রিসেন্ট টাইমে সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে। হ্যাঁ, কয়েকটা ইনিংস হয়তো একটু ডাউন গেছে, কিন্তু ওভারঅল বিগ হিটার কিন্তু এই ফিন অ্যালেনকে বলতে হয়। তো ফিন অ্যালেনকেও কিন্তু কেকেআর তুলেছে এবং খুব কম টাকায় কিন্তু সেক্ষেত্রে আমি বলবো ফিন অ্যালেনকে পাওয়া গেছে। ফিন অ্যালেনের জন্য কিন্তু মাত্র কেকেআর যেটা খরচা করেছে সেই টাকায় কিন্তু পাওয়া যাবে না এরকম প্লেয়ার। সেই মাত্র 2 কোটি টাকায় ফিন অ্যালেনকে কিন্তু কেকেআর নিয়ে এসেছে। এছাড়া ফিন অ্যালেনের ব্যাকআপ বা আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু আরও এক নিউজিল্যান্ডের এক্সপিরিয়েন্স উইকেট কিপার ব্যাটসম্যান টিম সার্ফার্টকে নিয়ে আসা হয়েছে, যে কিন্তু এই কয়েকদিন আগেই একটা দুর্দান্ত শতরান করেছে। এছাড়া কিন্তু তার টিবাগো নাইট রাইডার কেকেআরের হয়ে এমনকি দিল্লির মতন দলেরও তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার টি-20-তে যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং হিউজ এক্সপিরিয়েন্স বলতে হয়। 270টা টি-20-তে ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 6800 রান করেছে এবং তার ব্যাটিংয়ের হায়েস্ট স্ট্রাইক রেটের নিয়ে যদি আমরা কথা বলি, অ্যাভারেজ স্ট্রাইকের 135 স্ট্রাইক রেট এবং ব্যাটিং অ্যাভারেজ কিন্তু রয়েছে 28-এর এবং কয়েকদিন আগেই তার কাছ থেকে আমরা একটা শতরান দেখেছি এবং দুর্দান্ত কিন্তু ছন্দে এই মুহূর্তে রয়েছে এই প্লেয়ার। তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তাকে আনতে গিয়ে কেকেআর যে টাকা খরচা করেছে আমি বলবো এই টাকায় কেকেআর ভালোই একজন প্লেয়ারকে পেয়ে গেছে, সেটা হচ্ছে 1.5 কোটি টাকায়। কারণ 1.5 কোটি টাকায় টিম সাইফার্টকে পাওয়াটা খুবই চাপের ব্যাপার। যাই হোক, সেই প্লেয়ারকেও পাওয়া গেছে। এছাড়া টপ অর্ডারে ব্যাট করতে পারে এমন একজন প্লেয়ার যে কিন্তু মঈন আলীকে রিপ্লেস করতে পারে, কারণ মঈন আলীকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় মঈন আলীর মতন একজন প্লেয়ার তাকে কেকেআর চাইছিল, সেই জায়গাতে কিন্তু কেকেআর নিয়ে এসেছে একজন আরও এক নিউজিল্যান্ডের প্লেয়ার, 26 বছর বয়সী নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রা, যার কিন্তু চেন্নাই সুপার কিংসে খেলার অভিজ্ঞতা রয়েছে। তার টি-20-তে 105 ইনিংসে 1922 রান এবং ব্যাটিং স্ট্রাইক রেট 140 এবং অ্যাভারেজ সে কিন্তু 21-এর অ্যাভারেজে ব্যাট করে এবং বল হাতেও কিন্তু সে মোটামুটি বল করতে পারে, কিন্তু খুব একটা তাকে বল করতে দেখা যায় না। তবুও তার 72টা ইনিংসে 65টা উইকেট রয়েছে। যেরকমটা মঈন আলী ছিল তো একজন ব্যাটিং অলরাউন্ডার, সেরকম একজন ব্যাটিং অলরাউন্ডারকে কিন্তু পেয়ে গেছে রাচিন রবীন্দ্রা এবং রাচিন রবীন্দ্রাকেও কিন্তু খুব ভালো জায়গাতেই পেয়েছে। মাত্র 2 কোটি টাকার মধ্যেই কিন্তু রাচিন রবীন্দ্রাকে পেয়ে গেছে। এগুলো মূলত ব্যাকআপ প্লেয়ার এবং ক্যামেরন গ্রিনকে নিয়ে তো অলরেডি আমরা আলোচনা করলাম। এছাড়া পেস বোলার হিসাবে কিন্তু এক্সপিরিয়েন্স পেস বোলার যেমন নেওয়া হয়েছে, সেরকম একজন ইয়াংস্টার প্লেয়ার অর্থাৎ 22 বছর বয়সী শ্রীলঙ্কার ফাস্ট বোলার পাথিরানাকে নিয়ে আসা হয়েছে, যে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে তার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। টি-20-তে 100টা ইনিংসে 136টা উইকেট রয়েছে এবং আইপিএলেও যথেষ্ট সফল 32 ইনিংসে কিন্তু 47টা উইকেট রয়েছে। হ্যাঁ, এখন তার কিন্তু একটু লেন্থ বা তার বোলিং অ্যাকশানে পরিবর্তন হচ্ছে, তো সেই কারণে কিন্তু তাকে নিয়ে একটু ডাউট থাকতে পারে যে সে কতটা ভালো করতে পারবে, কিন্তু আইএল টি-20-তে সে যথেষ্ট ভালো করছে এবং তাকে কিন্তু বেশ ভালো টাকা, মোটা টাকা খরচা করেই কিন্তু কেকেআর নিয়ে এসেছে। পাথিরানার জন্য 18 কোটি টাকা খরচা করেছে এবং হিউজ এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে নিয়ে এসেছে কেকেআর, সেটা হচ্ছে মুস্তাফিজুর। এই 30 বছর বয়সী বাংলাদেশের ফাস্ট বোলার, তাকে কিন্তু নিয়ে এসেছে। তার কিন্তু এক্সপিরিয়েন্স হিউজ, 306 ম্যাচে কিন্তু 387টা তার উইকেট রয়েছে এবং তার বোলিং অ্যাভারেজ নিয়ে কথা বললে সেখানে 20-র অ্যাভারেজে সে বল করে এবং বোলিং ইকোনমি মাত্র 7.43 তার ইকোনমি রয়েছে। তো এই বিদেশি প্লেয়ারকে কিন্তু কেকেআর নিয়েছে এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে যে বোলারদের পেছনে কেকেআর যথেষ্ট ভালো খরচা করেছে। সেখানে মুস্তাফিজুরের জন্য 9 কোটি 20 লক্ষ টাকা টোটাল। এই বিদেশি প্লেয়ার 6 জন বিদেশি প্লেয়ারকে নিয়েছে। ক্যামেরন গ্রিনের জন্য 25 কোটি 20 লক্ষ, ফিন অ্যালেনের জন্য 2 কোটি, পাথিরানার জন্য 18 কোটি, টিম সাইফার্টের জন্য 1.5 কোটি, মুস্তাফিজুরের জন্য 9 কোটি 20 লক্ষ এবং রাচিন রবীন্দ্রার জন্য কিন্তু 2 কোটি টাকা খরচা করেছে। এছাড়া ইন্ডিয়ান বেশ কিছু প্লেয়ার নিয়ে আসা হয়েছে, যেখানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু তেজস্বী সিং ধাইয়া, যার জন্য 3 কোটি টাকা খরচা করেছে। এছাড়া ইয়াংস্টার প্লেয়ার কার্তিক ত্যাগীর জন্য 30 লক্ষ টাকা, প্রশান্ত সোলাঙ্কির জন্য 30 লক্ষ টাকা, রাহুল ত্রিপাঠী আরও একজন ইন্ডিয়ান ব্যাটসম্যান, যার জন্য কিন্তু 75 লক্ষ টাকা খরচা করতে হয়েছে। এছাড়া সার্থক রঞ্জনের জন্য 30 কোটি টাকা, দক্ষ কামারার জন্য কিন্তু 30 লক্ষ টাকা এবং বাংলার বোলার আকাশদীপের জন্য 1 কোটি টাকা কেকেআর খরচা করেছে। তো এই নতুন প্লেয়াররা কেকেআরে এসেছে এবং কেকেআরের এই যে দল, যথেষ্ট ব্যালেন্স দল। কেকেআরের বোলিং ইউনিট দুর্দান্ত রয়েছে, ব্যাটিং ইউনিট তোমরা বুঝতেই পারছো, বেশ কিছু বিগ পাওয়ার হিটার রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কেকেআর কিন্তু একটা
চ্যাম্পিয়নদের মতন দল গঠন করেছে। তো কেকেআরের এই দল দেখে তোমরা কতটা খুশি হয়েছো আমাকে কমেন্টে জানিও এবং ভিডিওটা সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।